শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচের এক ঐতিহাসিক পরিণতি, যা শ্রীলঙ্কার জন্য ছিল অপ্রত্যাশিত এবং দুঃখজনক। ৪৩ বছর পর নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ে স্বাদ নিল শ্রীলঙ্কা। ৩১শে জানুয়ারি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে প্রথম ২ সেশন বাতিল হলেও তৃতীয় দিনের পর খেলায় পুনরায় শুরু হওয়ার পরও শ্রীলঙ্কার ভাগ্য সহায় হয়নি। চতুর্থ দিনে খেলা পুনরায় শুরু হওয়ার পর শ্রীলঙ্কার তার শেষ চেষ্টা করেও রক্ষা পেতে পারল না। ১ ফেব্রুয়ারি চতুর্থ দিনে শ্রীলঙ্কা ২ ইনিংস মিলিয়ে হারায় ১৫ উইকেট। এই পরাজয়ের মাধ্যমে তারা ইনিংস ও ২৪২ রানে হেরে যায়। এটি ছিল শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়, আর যেটি তাদের ৪৩ বছরের টেস্ট ইতিহাসে এক নিকৃষ্ট দিন হিসেবে চিহ্নিত রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার এই জয় ছিল তাদের সর্বোচ্চ রানের জয়। ২০১২ সালে মেলবোর্ন ইনিংসে ২০১ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু এবার তারা রেকর্ড ভেঙে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারিয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করল। এটি শ্রীলঙ্কার জন্য ছিল একটি ভয়াবহ অভিজ্ঞতা, কারণ এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে তারা ইনিংস ও ২৩৯ রানে হেরেছিল, কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে গেল। শ্রীলঙ্কায় ম্যাচের শেষ দিনে ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে শুরু করেছিল। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ৬৩ এবং কুশল মেন্ডিসের ১০ রান। তবে আগের দিন স্কোরের সাথে আর মাত্র ৯ রান যোগ করতে সক্ষম হন চান্ডিমাল। ৭২ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হয়ে যান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৬৫ রান। এভাবে অস্ট্রেলিয়া ৪৮৯ রানে বিশাল লিড পেয়ে যায়। এরপর শ্রীলঙ্কা ফলো অন খেললেও দ্বিতীয় ইনিংসে তারা আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তারা মাত্র ২৪৭ রানে অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ একেবারে ধ্বংস হয়ে যায় ম্যাথিউ কুনেম্যান এবং নাথান লায়নের অসাধারণ বোলিংয়ের সামনে। অস্ট্রেলিয়া শুরুর দিকে ব্যাটিংয়ে ছিলেন উসমান খাজা, যিনি ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিয়ে ২৩২ রানের ইনিংস খেলেন। তার সাথে স্টিভেন স্মিথ এবং জশ ইগলিসের শতক অস্ট্রেলিয়ার জয়কে সহজ করে দেয়। স্মিথ ১০৫ রান করেন এবং ইগলিস ১০০ রান পূরণ করেন। তাদের দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়া ৬৭৪ রানে পৌঁছায়। এই ম্যাচের শেষে শ্রীলঙ্কার কেবল একটি কথা বলার থাকে, তাদের সর্বোচ্চ ব্যর্থতা। অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের একেবারেই কোনো সম্মানজনক লড়াই ছিল না। এভাবে হারানো তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা বলেছেন, আমরা নিজেরাই নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করতে পারিনি এবং ভালো খেলার জন্য যা প্রয়োজন ছিল সেটা আমরা অর্জন করতে পারিনি। এখন প্রশ্ন ওঠে, শ্রীলঙ্কার এই বিপর্যয়ের পর তারা কিভাবে সিরিজের পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিরোধ করবে। ৬ ফেব্রুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টে শুরু হবে এবং শ্রীলঙ্কা কতটা ঘুরে দাঁড়াতে পারে তা দেখার জন্য এখন সব ম্যাচে সেই ম্যাচের দিকে। শ্রীলঙ্কা টেস্ট ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের পর তাদের পুনরুদ্ধার কেমন হবে তা আমাদের সকলের জন্যই এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগামী টেস্ট সিরিজের পরবর্তী ম্যাচে দুই দল কিভাবে পারফর্ম করে।